আপনাদের এই কমিউনিটিতে আপনারা কেমন নেতাকে দেখতে চান? এখন আমরা এমন নেতৃত্ব চাই যে নেতৃত্বে থাকবে আমাদের প্রতি সহানুভূতিশীল থাকবে। তাছাড়া আমাদের কৃষ্টি কালচার এবং আমাদের কমিউনিটি সম্পর্কে যার একটা সফট কর্নার থাকবে, এই ধরনের নেতা আমরা চাই। আসলে এলাকা থেকে নির্বাচিত নেতা এমন একজন নেতা হোক যে তার নেতৃত্ব চার দেয়ালের এসি রুমে বসে নেতৃত্ব করবেন না, মাঠ পর্যায়ে নেমে আসুক, আমাদের সাথে সরাসরি যাতে কথা বলার সুযোগটা দেয়। আমাদের মনের কথা যদি আমাদের কাছ থেকে সরাসরি না শুনেন, না বুঝেন, না জানেন, উনি আমাদের হয়েই বা কাজ করবেন কীভাবে? একদম। পাশাপাশি আমরা আশা রাখি, আমরা যেহেতু আমাদের ছোটো বোন এই যে উনি আর আমার বড় ভাই দুইজন বলেছেন, বড় দাদা দুইজন বলেছেন, নিরাপত্তাটা সবচেয়ে বেশি জরুরি। সব কাজ কিন্তু আমার পায়ে দাঁড়াবার স্থানটাই যদি নিরাপদ নয়, হ্যাঁ, যেখানে আমি রাত্রে শুভ সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীর এলাবো, সেখানে যদি নিরাপদ না থাকে তাহলে কোনো কিছুই করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদেরও কি একটু নতুনভাবে চিন্তা করার দরকার না, আমাদের বোধ শক্তিটাকে আরো কাজে? হ্যাঁ, সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনি বাদ মিষ্টি স্বাদ। আমি মনে করি এই সিচুয়েশন থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমরা আর কতদিন এভাবে অবহেলিত থাকব? আমি আশা করি অতি শীঘ্রই আমাদের দেশে মানে জনগণের যে জাগরণ উঠেছে বা যে জোয়ার উঠেছে, জনগণের মধ্যে যে একটা সচেতনতা আসতেছে, আমার মনে হয় এই পরিবর্তনটা অবশ্যই হবে। আমরা আসলে যারা সাধারণ জনগণ তারা কি নারী প্রার্থীর উপরে আস্থা রাখতে পারছি না, নাকি নারী প্রার্থী যে সে নিজেই নিজের উপরে আস্থা রাখতে পারছে না, মানে একদম আত্মবিশ্বাস যে তা রাখতে পারছে না? একটু যদি বলেন। নারীর তো একটা নির্দিষ্ট কোটা তো আছে, তারপরেও আমরা নারীরাই যদি নারীকে উদ্বুদ্ধ না করি, নারী এগিয়ে আসতে পারবে না। প্রথম এবং প্রধান সাপোর্ট আসতে হবে তার ফ্যামিলি থেকে, তার ফ্যামিলি সাপোর্ট থাকতে হবে। ফ্যামিলি মেম্বাররা যখন সাপোর্ট করবে, তারপর তার যে লোকাল ভোটার, তার এরিয়া থেকে, তার নিজস্ব জগৎ থেকে যখন সে সমর্থন পাবে, সে নিজে থেকেই এগিয়ে আসবে। আর আমরা যারা ভোটার বলা যায়, আমরা যারা নাগরিক, আমাদের এলাকায় কে যোগ্য ওটা তো আমরা নিজেরাই বুঝে নিতে পারবো। আমরা যদি এক হয়ে যদি একজনকেই আমরা সিলেকশন করে বলি যে উনিই আমাদের জন্য যোগ্য, আর যিনি কাজ করবেন উনিও যদি মন থেকে সবার জন্য একসাথে কাজ করেন, পার্শালিটি না করে, আমি নিশ্চিত নারী উদ্যোক্তা, নারী প্রার্থী সংখ্যা বাড়বে এবং সামনে এগিয়ে আসবে নারীরা।